নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সদ্যেয় লেখিকা লীলা মজুমদারের গল্প পাড়া পড়শি। তবে শুরু করলাম আজকের গল্প পাঠ পাড়া পড়শি। কত রকম পাড়াপড়শির মধ্যেখানে জীবনটা কেটেছে ভেবেও আশ্চর্য লাগে। ছোটবেলায় এক সময় আমরা পদ্মপুকুর রোডে থাকতাম। পাশের বাড়িতে আমাদের পাতানো কাকা বাবুরা থাকতেন। তার ও পাশের বাড়িটা বেশ বড়, 3 তলা, গোলাপি রং করা, মস্ত সবুজ ফটক, তার উপর মাধবীলতার ঝাড়। ফটক প্রায় সবসময় বন্ধই থাকতো, কিন্তু রোজ দুপুরে 1:30-2টোর সময় ওই বাড়ির থেকে পুরুষ কণ্ঠে লোমহর্ষ চিৎকার শোনা যেত। ওরে বাবারে, গেলুম রে, মরে ফেললো রে, আরও তো আমি নেই রে। প্রথমে যখন আমরা ওই পাড়াতে বাস করতে এসেছিলাম, আমাদের বাড়ির ছেলেরা ভেবেছিল ওই বাড়িতে বুঝি ডাকাত পড়েছে, তাই লাঠি সোঁটা নিয়ে ছুটে বেরিয়ে এসেছিল। সঙ্গে সঙ্গে সামনের খোলার চালের বাড়ি থেকে বুড়ি ধোপানি ডেকে বলল, কোথায় যাচ্ছেন দাদাবাবুরা? ওই বাড়িতে গোটা 5 ছেলে মেয়ে আর একটা ঘর জামাই ছাড়া কেউ থাকে না। ও কিছু না, রোজ এমন হয়, একটু না পেটালে সামলাবে কি করে? বাস্তবিকই বিকেলবেলা বড় ফটক একটু ফাঁক হলো, আর মিহি করে কোচানো শান্তিপুরি ধুতি, গিলে করা আদ্দির পাঞ্জাবি, চকচকে পামশু, ওপর হাতে মোটা তাগা, গলায় বিছে হার, 8 আঙুলে 8টি পাথর বসানো আংটি পরে, সোনা বাঁধানো শিঙের ছড়ি ঘোরাতে ঘোরাতে, কোকড়া চুলে টেরি কেটে ফর্সা লম্বা চওড়া ঘর জামাইটি গুনগুন করে গান গাইতে গাইতে আর চারিদিক আতরের গন্ধ ছড়াতে ছড়াতে হাওয়া খেতে যেত। কখন ফিরতো তাও দেখিনি, আর বাড়ির সেই 5 জন ছেলে মেয়েকেও কখনো দেখিনি। শুধু একজন সন্ডা মতন ঝি রোজ সকালে থলি চুপড়ি নিয়ে হন হন করে বাজারে যেত, আর বড় বড় গলদা চিংড়ি কাটা, পোনা ফুলকপি, মটরশুঁটি, দই রাবড়ির ভাঁড়, মিষ্টির বাস্ক, ভালো ভালো ফল ইত্যাদি কিনে হন হন করে বাড়ি ফিরত। কেউ কথা বললে উত্তর দিত না। প্রায় 4 বছর ও পাড়ায় ছিলাম, কিন্তু এর বেশি দেখিনি, শুনিও নি, ওদের নাম পর্যন্ত জানিতে পারিনি। অবশ্যই ওদের বাড়ির খবরের অভাবটা ধোপার বাড়ি থেকে পুষিয়ে নেওয়া যেত। তাদের জীবনে গোপনীয়তা অবকাশ ছিল না, জায়গাও ছিল না। আমাদের রাস্তাটার পদ্মপুকুর ঠিকানা হলেও আসলে ছিল সদর রাস্তা থেকে বেরিয়ে আসা নিরিবিলি একটা গলি। গলিটা আবার খানিকটা খোলা জমিকে বেড় দিয়ে গিয়েছিল। সেই জমির এক কোণে আমাদের বাড়ির ঠিক সামনে রাস্তার উল্টো দিকে ধোপাদের খানকতক পাঁচিল ঘেরা ঘর, ইটের দেওয়াল, খোলার চাল, নারকেল গাছ, পেয়ারা গাছ, বেল গাছ ইত্যাদি। ওখানেই ওদের বসবাস। ভাটিখানা খোলা জমিতে কাপড় শুকানো যাবতীয় কাজকর্ম চলত। বুড়ো ধোপা ধোপানি কয়েকটা ছেলে বউ, নাতি নাতনি, গাধা ইত্যাদি নিয়ে যন্ত্রের মতন ওদের সংসার কল চলত। সবাই উদয়াস্ত খাটত, মিলেমিশে খাটত, কাজকর্মও বোধহয় সুষ্ঠুভাবে ভাগ করা ছিল। হাড়পাজির নাতি নাতনিগুলোর গলা ছাড়া কোনো উচ্চবাক্য শোনা যেত না। ওদের জীবনটা বইয়ের খোলা পাতার মতন ছিল। আমাদের ঘর থেকে একটু তাকালেই রান্নাঘরে হাঁড়িতে কি চড়েছে তা পর্যন্ত দেখা যেত। বুড়ো আর ছেলেরা কাপড় কাচত, ইস্ত্রি করত। বুড়ি বাড়ি বাড়ি ঘুরে ময়লা কাপড় সংগ্রহ আর কাঁচা কাপড় বিলি করত। বউরা সারাদিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকত। নাতি নাতনিরা কর্পোরেশনের স্কুলে পড়তো। বাড়িটা থেকে সারাদিন একটা মৌচাকের মতন মৃদু মৃদু গুঞ্জন শোনা যেত। বুড়ির সদাই হাসি মুখ। এই নিয়মের একদিন ব্যতিক্রম হলো। ভোর থেকে বপুর বাড়িতে চেঁচামেচি, হট্টগোল, বকাবকি, যাওয়া আসা, কাজের চাকা বন্ধ। আমরা অবাক হলাম। একটু বেরিয়ে বুড়ি ধূপানি এসে মায়ের কাছে কেঁদে পড়ল, মা, হয় একটা ওষুধ দাও, না হয় একটা মাদুলি টাদুলি দাও, আমাদের সর্বনাশ হয়েছে। বলতে ভুলে গেছি, আমরা
আমার মা ছিলেন ওদের বেসরকারি কভারেজ। সময় অসময় ওরা মার কাছ থেকে একটু জোলাপ, ত্রিফলার জল, কি পুরনো ঘি, কি কাশির ওষুধ চেয়ে নিয়ে যেত। মায়ের উপর ওদের ভারী বিশ্বাস। আজ মা বললেন, দেখো আমি তো আর ডাক্তার নই, বাড়াবাড়ি হয়ে কিছু হয়ে থাকলে মোড়ের ডাক্তারবাবুকে ডাকো, নয়তো হাসপাতালে নিয়ে যাও। বুড়ি কেঁদে বলল, তেমন ব্যামো নয় মা, তাহলে তো ভাবনাই ছিল না। পই পই করে বউটাকে বলে রেত থাকতে নিয়ে উঠে খোলা চুলে বেদ বিলেতে যাস নে। তা কে কার কথা শোনে, এখন ভূতে পেয়েছে। আমার অমন লক্ষ্মী বউয়ের কি হাল হয়েছে দেখতে হয়। ভূতে পেয়েছে শুনে আমরা যে যার পড়াশোনা কাজকর্ম ফেলে ছুটে এলাম। ওখানার মা কি করে জানলে ভূতে পেয়েছে? সে বলল, ও মা তাও জানবি নে। ভোরে উঠে রোজকার মতো মারের গামলা তৈরি করে মাথায় তুলে খোলা চুলে বেলতলা দিয়ে হেঁটে এলো। আক্কেলখানা দেখ। তার ও শ্বশুর বলল, তৈরি হয়েছে? বউ মুখের উপর বলল, হয়েছে কি না না হয়েছে দেখেই না। এই বলে সমস্ত গরম মাটি বুড়োর মুখের উপর ঢেলে দিল। সেই স্তক ঘোমটা ফেলে বসে বসে সে কেমন ফিক ফিক করে হাসছে। দেখে এসো দিদিরা, ডাক্তার এয়েছিল, গুরু ঠাকুর এয়েছিল, কেউ কিচ্ছু করতে পারিনি, এখন ওঝা ডাকতে গেছে। এই বলে চোখ মুছতে মুছতে বুড়ি বাড়ি গেল। ওঝা আসতে সন্ধে হলো। সারাদিন বাড়িতে হাঁড়ি চলল না। ওদের বাড়ির উঠোনে হ্যাজাক জ্বলল। কতক দেখতে পেলাম, কতক আন্দাজ করলাম। বউকে এনে উঠোনের মধ্যিখানে চাটাইয়ের উপর বসালো। সে তখন ফিক ফিক করে হাসছে। তারপর তার নাকের তলায় কড়া গোছের কিছু পোড়ানো হলো। আমাদের পর্যন্ত হাঁচি পেতে লাগলো, তবুও ভূত ছাড়ল না। ততক্ষণে কাকাবাবুর বাড়ির প্রায় সবাই আমাদের দোতলার বারান্দায় জড়ো হয়েছে। গলায় 8-10টা বড় বড় পুঁতির আর পাথরের মালা পরা, মাথায় ফাট্টা বাঁধা আলখাল্লা গায়ে দাড়িওয়ালা বুড়ো ওঝা যতই বলে, ওকে তোকে ছেড়ে যাবি? বউ মাথা দুলিয়ে বলে, যাব না, তুই কি করবি কর। ওঝা তখন দস্তুর মতন রেগে মেগে একটা নতুন নারকেলের ঝাঁটা এনে বউটাকে আগা পস্তালা পেটাতে আরম্ভ করলো। বউ তারস্বরে চেঁচাতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত হারা হয়রান হয়ে বলল, ওরে বাবা ছাড়ান দে, আমি যাচ্ছি। ওঝা বলল, তাহলে বাউরিপাড়ার পুকুর পাড়ে তেঁতুল গাছের ডাল ভেঙে দিয়ে যাস, তবে বুঝবো সত্যি গেছিস। বউটা আচ্ছানের মতন শুয়ে পড়ল। কে যেন সেখানে ছুটে এসে বলল, ভেঙেছ? আর বউ ভালো মানুষের মতন উঠে বসে চারিদিকে এত লোকজন দেখে ঘুমটা টেনে দৌড়ে ঘরে ঢুকে গেল। এর সবটা আমরা দেখিনি, বাকিটা পরের দিন ঠাকুরের বাতাসা ভোগের প্রসাদ নিয়ে ঘনার মা এসে হাসি মুখে বলে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, আমার গল্প পাঠ আজকে এখানেই শেষ হলো।